চিন্তা করছে আর কি লাবিব ভাই এটা আস্তে করে ভরে দিই, ভাই মাইন্ড করবো না। হ্যাঁ বুঝছি সবই বুঝি ভাই, গুপ্ত তোমরাই গুপ্ত মিয়া, বুঝছো? ভাই ভাই আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, জোকস অ্যাসাইড, জোকস অ্যাসাইড, শুনো অনেক মজা হয়েছে। তাহলে আমি একটা কাজ করি, এখন আর ওয়েট না করি, মানে সবাই আমি বলি বেসিক্যালি তোমরা যারা জানবা তোমরাই সবাইকে বলে দিতে পারবা আমার মেসেজটা বা আমি কি ইনভেস্টিগেট করছি কি বাইর করছি, তোমরা সবাইকে বলে দিতে পারবা। তাহলে আমি একটা কাজ করি, আমি বলি আমি জাস্ট আর 2টা মিনিট ওয়েট করি, এরপর শুরু করে দেবো, কারণ আমাদের কাছে সময় নেই, রাত 12টা বাজে এখন, ঠিক আছে? আর 2টা মিনিট জাস্ট ওয়েট করি, এবার আমি শুরু করে দেবো আমার মেইন ডিসকাশন টপিক। ক্রাফলের মিটিং মানে 12টার পর। আচ্ছা এটা কোনো কথা বললে, আমরা যদি সময় না থাকলে কি কি ফোন করতাম? মানে 12টার পর, এটা ছাড়া হয় না। ভাই কি আছে মাইনছে জামাইয়ের লগে কি জানি বললাম না, আমি যাই ওইদিকে যামই না, কিছু কইলি বেড়াল। বাইরে এটা তো আবার টিকটকার হয়ে গেছে, কিছু কইলেই ভাইরাল। আচ্ছা বুঝলাম না, এখানে টিকটক আইলো কই থেকে? হোয়াট দ্য ফাক, আমরা কি নিয়ে কথা বলতেছি? আরে না, কি চলতেছে কিছু কইলেই ভাইরাল। আল্লাহ রে ভাই না বুঝছি, তাহলে টিকটক ভাই ছাত্রী জিনিস ডিসকাশনটা হবে ডাইভার্সিটি ডিসকাশন, বুঝছেন? মানে আমরা মেইন টপিকে না থেকে আমরা হচ্ছে ভাই ডাইভার্স ডিসকাশনে যাব। এটাই হচ্ছে অলরেডি, ভাই ওয়ান শট এটাই হচ্ছে অলরেডি ওয়ান শট হবে আজকে সব। বুঝছি তো ভাই, মানে ডিসকাশন করবো তোমরা পুটকি মারা খাইবো লাবিব ভাই, বুঝি সবই বুঝি, এই দিয়ে আর কল লাগবো না। ভাই মিটিং রেকর্ড হইতেছে। না ভাই, তারা খাইবো আরেক না ভাই, এটা একটু বেশি হয়ে গেছে ভাই, এটা একটু বেশি হয়ে গেছে। মিটিং রেকর্ড কি মিটিং রেকর্ড? আপনি মারা খাওয়ার আগে না মিটিং, আরে ভাই মিটিং শোনো, আজকে যে মিটিং করছে সেটা রেকর্ড করলে করো, না করলে না, আমার কোনো প্যারা নেই, কাজ আজকে যা বলবো তা আমাদের মানে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আমি কি শুরু করবো? শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আচ্ছা বেসিক্যালি মেইন কথাটা হইলো যে দেখো, আমি কিছুদিন আগে হইতেছে ফেসবুকে থাকা অবস্থায় একটা পোস্ট ফলো করতেছিলাম, মানে বেসিক্যালি আমরা যারা কাফলিতে আছি, যারা কাফলির সাথে জড়িত, আমরা সবাই হইতেছে তোমার ডেইলি মনে করো যে যতজন মানুষ আমাদের কাছে যদি কোনো ইনকোয়ারি রাখে, যদি কোনো কিছু জানতে চাই, আমরা কিন্তু উত্তর দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা সবাই একটু মিউট যাই, হ্যাঁ আমি কথা বলার সময় একটু কথা বলো না, আগে আমি শেষ করবো, ঠিক আছে? কেউ একটু কথা বলো না, আমি সবাইকে লাইন বাই লাইন সবকিছু বলে সবাই একটু বোঝার চেষ্টা করিও। তো বেসিক্যালি যেটা হয়েছে যে কিছুদিন আগে আমি হচ্ছে কাফলিতে, মানে কাফলিকে নিয়ে কিছু অ্যালিগেশন পাই ফেসবুকে, যে একদল মানুষ হইতেছে আমাদেরকে স্ক্যামার বলতেছে আর কি, যে কাফলি হইতেছে স্ক্যাম, এখানে মানুষের সাথে মানুষের টাকা মেরে দিছে এটসেট্রা, মুসা স্ক্যামার, তারপরে আমাকে নিয়েও বলছিল। তো ওই প্রসঙ্গে না, যেটা তোমরা সবাই জানো। তো হয়েছে কি এই জিনিসটা, মানে এই জিনিসটা হওয়ার পর আমি একসময় ডিসাইড করলাম যে ঠিক আছে আমি একটা কাজ করি, আমি জিনিসটা নিয়ে একটু বসি, মানে এটাকে আসলে এরকম কোনো কিছু হয়েছে কিনা বা আমি রিজলভ করতে পারবো কিনা, কারণ আমি তো বিকজ ক্রাফলি ইজ নট আ স্ক্যাম, ক্রাফলি ইজ রিয়েল, 100% রিয়েল, এন্ড এখানে সবকিছু প্রমাণ আমার কাছে আছে যে ক্রাফলি রিয়েল। তো আমি মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করি। তো এখন আমি যে মানুষের সাথে কমিউনিকেট করার সময় আমি হইতেছে মানে এটার হিস্টোরি একটু ঘাটাঘাটি করছি। তো একটা পোস্ট আছে, মানে শুরুটা কেমন হয়েছে আমি সবাইকে বলি। একটা ছেলে একটা পোস্ট দিছে, অ্যানোনিমাস পোস্ট, একটা পোস্ট দিছে যে মুসা হইতেছে অনুরণন নামের একটা প্ল্যাটফর্ম ছিল, অনুরণনের থেকে 3 লাখ টাকা পাইছিল, ওই 3 লাখ টাকা নাকি মুসা মাইরে দিছে, এবং এরপরে ও হচ্ছে 3 লাখ টাকাতে ম্যাকবুক কিনছে, ম্যাক মিনি কিনছে, মানে আইফোন কিনছে, এই সব কিছু ও কিনছে, কিনে ও নাকি তোমার মানে কাফরি শুরু করছে। তো আমি হচ্ছে ওইখানে ডিফেন্ড করতে যাই। ডিফেন্ড করতে কেন যাই? ডিফেন্ড করতে এই জন্য যাই বিকজ এই পোস্টটা ছিল সম্পূর্ণ ভুল। কেন জানো? বিকজ ক্রাফলি, আর দেখো আমি কিন্তু, তোমরা সবাই জানো যে আমি ক্রাফলির একজন মানে মেজর ইনভেস্টর। ক্রাফলিতে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে, ক্রাফলির যে টোটাল নেটওয়ার্ক, এর 80% কিন্তু আসলে আমার টাকা দেওয়া, মানে ক্রাফলির হার্ডওয়্যার, যে সার্ভার, তারপরে ক্রাফলি যে তোমার বিভিন্ন রকমের যেসব টুল এবং যে সফটওয়্যার আমরা ইউজ করি, মেজরিটি অফ দ্য ইনভেস্টমেন্ট হচ্ছে আমার। এটা তোমার মানে যদি হিসাব করি অঙ্কে, তাহলে 70 to 80% এর মতো হইতে পারে। তো এর মধ্যে মেজরিটি ইনভেস্টমেন্ট হচ্ছে আমার, আর বাকিগুলো হচ্ছে আমাদের সিইও আছে, তারপর আমাদের মনে করো যে অনেক কোর মেম্বার আছে যারা হচ্ছে আমাদের একদম ক্রাফলি লয়াল, এবং তারা ক্রাফলিতে কাজ করে আমাদের সাথে, ওরা ইনভেস্ট করছে। তো আমি এটা নিয়ে মনে করো তাকে কনফার্ম করলাম যে ভাই আপনারা যে মানে বারবার এইসব ফালতু কথাগুলো বলেন, ক্রাফলির 80% টাকা তো আমারই টাকা, তারপর আমাদের কোর মেম্বাররা ইনভেস্ট করছে, তো আপনি কোন টাকার কথা বলতেছেন? তখন আমাকে একজন অনুরণন সম্পর্কে বললো যে ভাই আসলে আমি তো জানতাম না, আমি মনে করছি যে হয়তোবা মানে মুসা অনুরণন থেকে টাকা মারছে, ওই টাকাটা মনে হয় ক্রাফলিতে ঢুকাইছে। তো আমি হইতেছে বেসিক্যালি মনে করো এটা সবাইকে এটা ক্লিয়ার করতে চাই যে ফার্স্ট অফ অল ক্রাফলি আর অনুরণন কিন্তু সেম না, ঠিক আছে? সবাই ক্রাফলিকে অ্যাটাক করে, কিন্তু ক্রাফলি আর অনুরণন সেম না। অনুরণনের মুসা কি করছে এটা আমি রিসেন্টলি জানতে পারছি। কিভাবে জানতে পারছি? ওই যে একে জুবায়ের, অনুরণনের যে তখনকার সিইও ছিল একে জুবায়ের,
ওকে গতকালকে আমি মিরপুর মানে ও মিরপুর থেকে আমার অফিসে আসছিল, আমি মোহাম্মদপুর ওকে ইনভাইট করছিলাম, ওর কাছ থেকে আমি পুরো স্টোরি জানছি। এন্ড তারপরে আমি ওর সাথে ডিসকাস করার পর এখন আপনাদের সাথে ডিসকাস করতে আসছি। সো বেসিক্যালি যেটা হয়েছে যে সবাই ক্রাফটলিকে স্ক্যাম বলতেছে, ক্রাফটলি কিন্তু স্ক্যাম না। এবং কি ক্রাফটলি যে স্ক্যাম এটার প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো। এটার মানে যত ধরনের কোশ্চেন আছে যেগুলো হইতেছে আমি তখন বলতে পারি নাই, সব আমি এখন বলতে পারবো। কারণ এখন আমাদের মনে করো যে মানে এখন এমন একটা পজিশনে আছে, আমাদের ওয়ার্ক স্পেস আছে, প্রোডাক্ট আছে, আমাদের মডেল ট্রেন হইতেছে। সো নাও আই এম রেডি টু আনসার অল কোশ্চেন। কিন্তু ওই সময় আসলে আমাদের কাছে মানে আমরা তো কাজ করতেছিলাম, ডেভেলপমেন্টের ফেজে তো কাউকে আনসার দেওয়া যায় না, তাই না? একটা আনসার্টেনিটি কাজ করে। সো বেসিক্যালি এখন যে কাহিনীটা হয়েছে যে এই যে যারা ক্রাফটলিকে স্ক্যাম বলতেছে বা যারা হচ্ছে ক্রাফটলির পিছনে লাগছে, এদের মধ্যে আমি দেখছি যে 80 থেকে 90% হচ্ছে অনুরণনের লোক, মানে যারা আগে অনুরণনে ছিল ওরা হইতেছে তোমার ক্রাফটলিটাকে স্ক্যাম বলতেছে। আর বাকি 10 থেকে 20% আমি এটা সার্ভে করে দেখছি, ওরা হইতেছে নর্মাল পিপল যারা ক্রাফটলিতে আসছে, তারপরে তারা মনে করো যে এই গ্রুপে অ্যাড হয়েছে বা ওই গ্রুপে অ্যাড হয়েছে, এরপর মুসা সম্পর্কে জানছে, এরপর তারা হচ্ছে বিপক্ষে চলে গেছে। তো এখন ঘটনাটা কি হয়েছে আমি তোমার বলি, আমি কেমনে বুঝছি যে আসলে এখানে ঘাপলাটা কে লাগাইতেছে। মানে এই যে আমাদের মধ্যে যত সমস্যা হইলো, মুসাকে যে একটা এলিগেশন দেওয়া হয়, ঘাপলাটা একটা ছেলে লাগাইতেছে। কিভাবে লাগাইতেছে আমি তোমাকে বলি। এখন কাহিনীটা শুরু হয়েছে গতকালকে। আমি আমার অফিসের যে বস আর কি, আমি তো এক জায়গায় চাকরি করি, তো বস হইতেছে ঢাকার বাইরে ছিল। তা আমি একে জুবায়ের, ওই সময়কার যে অনুরণনের সিইও কে ওই সময় ছিল, আমি ওকে ডাকছিলাম যে ভাইয়া আমার তো অফিসে আজকে বস নাই, খালি আছে, একটা কাজ করো তুমি আসো। তো ও তো ছোট মানুষ, আমি মানে ওর কাছ থেকে জানতে পারছি যে ওর ফ্যামিলির কিন্তু ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা আছে। ওর বাবা একটা সরকারি চাকরি করে, কিন্তু অত মানে একটু ঝামেলা আছে ওর ফ্যামিলিতে। সো টাকা পয়সা আমাকে বলছে ভাই আমার কাছে টাকা নেই। আমি বলছি সমস্যা নেই ভাই, তুমি আমার ছোট ভাই মানুষ, তোমাকে তো আমি কষ্ট দিব না, অবভিয়াসলি আমি সব বুঝি, তুমি আসো আমি টাকা দিয়ে দেবো। আমি ওকে আনছি মোহাম্মদপুরের নিজ দায়িত্বে আনছি, আমি ওকে খাওয়াইছি, আমরা পুরো দিন আমি ওর সাথে কাটাইছি। তো ও আমাকে অনুরণনের কাহিনীটা বলছে। তো বেসিক্যালি অনুরণনের কাহিনীটা আমি শুরু করি। হ্যাঁ, ও আমাকে কি কি বলছে। কাহিনীটা শুরু করার আগে আমি জাস্ট একটা ছোট্ট সার্ভে করতে চাই, আপনাদের মধ্যে কারা কারা অনুরণনে ছিলেন একটু হ্যান্ড রেজ করেন। অনুরণনে কারা কারা ছিলেন একটু হ্যান্ড রেজ করেন। আশিক ছিল, পাভেল ছিল, ঋদ্ধ, হ্যাঁ। নব- বুঝছে। আচ্ছা, নোবডিটাকে আমি জানি না, বাট আপনারা সবাই ছিলেন। দীপ, দীপ তুমি কি ছিলে ব্রো? না আমি তো অনুরণন জাস্ট দেখছি করছি, আচ্ছা, আমি আর ওকে ঢুকি না। আচ্ছা, আর আমি পুলক, আর পুলক কি ছিল? পুলক ভাই? হ্যাঁ ওইটা নোবডি মেবি ফ্লপ। ভাই ওটা আমি ও নোবডি কি পুলক ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে পুলক ভাই রিলেট করতে পারবা। ঠিক আছে, সবাই তাহলে হ্যান্ড ডাউন করি, তাহলে আমি শুরু করি, আমার কাহিনীটা শুরু করি। ঠিক আছে, হ্যান্ড ডাউন। ওকে, তাহলে এখন আমি মেইন কাহিনীটা শুরু করি। তাহলে বেসিক্যালি আমি এটা আমার একটা ইনভেস্টিগেশনের পার্ট ছিল যে আমি পুরো কাহিনীটা জানবো। তো একে জুবাইর আমার অফিসে আসছে, আমরা খাওয়া দাওয়া করলাম, এরপরে ও কাহিনী বলা শুরু করছে। ও আমাকে কাহিনীটা কিভাবে বলছে শোনেন, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, কেউ আমাকে ইন্টারাপ্ট করবেন না। তো আমি মনে করো যে ও আমাকে বলা শুরু করলো যে ভাই ওর ফ্যামিলিতে অনেক সমস্যা, টাকা পয়সার খুব দরকার। তো ও হচ্ছে মানে ছোটকাল থেকে সোশ্যাল ওয়ার্কের প্রতি খুব এফেক্টেড আর কি, ও সোশ্যাল ওয়ার্ক করতে খুব পছন্দ করে। এই জন্য ও হইতেছে মানে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল। তো প্রথমে হচ্ছে বাংলাদেশ স্কাউটসে যোগদান করছে, কিন্তু স্কাউটে যে মুগ্ধর ভাই স্নিগ্ধ বিভিন্ন রকমের করাপশন করছে, ও বেরোয় চলে আসছে। তারপরে আরেকটা প্রতিষ্ঠানে গেছিল, ওই প্রতিষ্ঠানে করাপশন দেখছে, মানে দুর্নীতি হয়েছে, ও চলে আসছে। এরপর মুসা অনুরণন খুঁজছে, অনুরণনেও আসছে। অনুরণনে আসে নাকি যে 3 লাখ টাকা নিয়ে কাহিনী হয়েছে। কিভাবে কাহিনীটা হয়েছে আমি বলি। তো ও হচ্ছে অনুরণনে ঢুকছে, অনুরণনে ঢুকার পর আপনারা সবাই ছিলেন, তারা সবাই সাক্ষী যে অনুরণনে কিন্তু একটা স্ট্রাকচার ছিল, যে কাফলিতে আমরা যেরকম একটা স্ট্রাকচার করছি না, যে একটা হায়ারার্কি থাকবে, অনুরণনে কিন্তু ওরকম একটা হায়ারার্কি ছিল। প্রথমে ছিল এরিয়া কমান্ডার, তারপরে ছিল জোন কমান্ডার, এরপর হচ্ছে বিভিন্ন রকম ডিভিশন ছিল। তো এটা তো আপনারা সবাই জানেন, রাইট? এরা সবাই জানে। পরে হইতেছে আপনাদের যে বস ছিল, যে একে জুবায়ের, যে ছেলেটাকে নিয়ে মেইন আমি আজকে বলবো, এই ছেলেটা হচ্ছে অনেক কিছু স্ট্রাকচার করছিল, অনেক কাহিনী করছিল। ও মানে জোন গুলাকে ও জোন ভিত্তিক ভাগ করে দিছিল, গ্রুপ কমায় ফেলছিল। মুসা তখন সব অ্যালাউ করছিল, ঠিক আছে তুমি করো, বিকজ ভালো কাজ করতেছিল। আপনারা তো সব জানেন, রাইট? এগুলো তো সব হয়েছে, এম আই কারেক্ট? আশিক হ্যাঁ, এগুলো হয়েছে। এরপর কি হয়েছে আমি বলি। এরপর ও আমাকে কাহিনী বললো যে মুসা হইতেছে অনুরণনে মানে ওর কিছু ওর বড় ভাই আছে যাদেরকে আমিও চিনি, ওরা আমারও বড় ভাই। ক্যাপ্টেন রাফসান ভাইকে ঢুকাইছে, তারপরে নেভি অফিসারদেরকে, মানে বেসিক্যালি আমাদের কয়েকজন সাপোর্টার ছিল যারা হচ্ছে হাই র্যাঙ্কিং মেম্বার ছিল, ওদেরকে ঢুকাইছে। তারপরে জুবায়ের ছেলেটা যে কাজটা করছে, জুবায়ের হইতেছে বেসিক্যালি তখন ওই যে ক্যাপ্টেন রাফসান ভাইকে পাওয়া যেত না, কিন্তু মুসা ক্যাপ্টেন রাফসান ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছিল যে যদি কোনো মেজর ডিসিশন না হয় তখন ক্যাপ্টেন রাফসান ভাই সেটাকে পাস করবে। তো এই জন্য তখন কি করতে হবে, একে জুবায়ের বলছে যে ঠিক আছে তাহলে আমি হইতেছে ক্যাপ্টেন রাফসান ভাইয়ের কাছ থেকে পারমিশন নিব। ওনাকে আমি পাইতাম না, তো ওনাকে পাইতাম না বলে এখন উনি রাফসান ভাইকে রাখবে না, অ্যাডভাইজারি বোর্ডে রাখবে না, সরাই দিছে। মুসা এই জন্য ওর উপর কিন্তু চেত ছিল যে না তুমি ক্যাপ্টেন রাফসানকে সরাইছো কেন। রাফসান ভাই একটা মানে একজন আর্মির একটা অফিসার, উনি আমাদেরকে হেল্প করতে চাইছিল। কিন্তু পরে আমি জানতে পারলাম যে না, ওই ক্যাপ্টেন রাফসান ভাই ওনাকে থাকতে চায় না, উনিও চলে গেছে।
তারপর আমার এই কথা ইস্যুটা হচ্ছে, যে কাজ না করবে তারে কেন ধরে রাখতে হবে মুসা ভাই? আচ্ছা আচ্ছা না না আমি শেষ করি আমি বলি এটা পরে বলিও। তো এখন মুসা রাখছে ঠিক আছে, এটা এটা আলাদা টপিক, মানে এটা তো আসলে মানে কোনো ঝামেলার কিছু না, একজনকে রাখতেও পারে না রাখতে পারে। তো এখন কি হয়েছে আমি বলি, এখন এরপর যে জিনিসটা আমাকে ও বললো, মানে যেখান থেকে আমার সন্দেহটা তৈরি হয়েছে, যে আসলে এখানে আমার যেটা মনে হচ্ছে বাই মাই ইনভেস্টিগেশন মুসা আসলে কোনো স্ক্যাম করে না, ও কিছুই করে না। কেন আমি পুরো কাহিনীটা বলি। জুবায়ের আমাকে বলতেছে ভাই এরপর যেটা হয়েছে যে মানে ও যখন সিইও হইলো, বড় পজিশনে গেল, তখন ওরা হইতেছে মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের ডোনেশন কালেক্ট করতো। তো ডোনেশনটা মুসা হইতেছে ওয়েবসাইটের একটা ফ্রন্ট বানাইছে, মানে একটা একটা সাইট বানাইছে, ওখানে ডোনেশন কাউন্ট হতো। এগুলো তোমরা সবাই জানো, so আমি ডিটেলে যাব না, এগুলো তোমরা সবাই জানো। যে একটা ওয়েবসাইট বানাইছে, ওই ওয়েবসাইটে টাকার কাউন্ট আসতো, ওরা ওখান থেকে টাকা খরচ করে বিভিন্ন মানুষদেরকে দান খরচ করতো। মুসা মানে এই উদ্যোগটা নিছিল যে ও মানুষকে দান খরচ করবে। এখন এখানে কি হয়েছে, একদিন ওই তোমাদের ওই অনুরণনে থাকতে তখন শৈলী নামের একটা মেয়ে ছিল, শৈলী ছিল তোমার মার্সেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, একটা মার্সেল গ্রুপ আছে, মার্সেল গ্রুপের যে মালিকটা সরি মার্সেল গ্রুপের একজন এমপ্লয়ি, মানে ওর বাবা একটা বড় লেভেলের এমপ্লয়ি, ও মার্সেল গ্রুপে চাকরি করে। তো ওই শৈলী মেয়েটা কি করছে, যেহেতু ওর বাবা একটা বড় কোম্পানিতে চাকরি করে, ওর বাবা হচ্ছে মানে অনুরণনকে 3 লক্ষ টাকা দিয়েছিল অ্যাজ ডোনেশন। মানে যখন আঙ্কেল দেখলো যে ওর মেয়ে একটা ভালো অর্গানাইজেশনে কাজ করতেছে, অনুরণন তখন অনেক ভালো কাজ করছে, তখন আঙ্কেল হইতেছে 3 লক্ষ টাকার মতো ডোনেশন দিছিল। তো একে জুবায়ের তখন আমাকে যেটা বলছেন, আমি যে কথাগুলো বলবো এগুলো এখন আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, কারণ আমার সাথে এখন দীপাঞ্জন আছে, দীপাঞ্জন ও সাক্ষী, মানে দীপাঞ্জনকে সেম কথাই বলছে, আমাকেও বলছে, দীপাঞ্জনের কাছে ভয়েস রেকর্ডও আছে। দীপাঞ্জন তোমার কাছে তো আছে রাইট ভয়েস রেকর্ড? হ্যাঁ হ্যাঁ আছে ভাই। হ্যাঁ and দীপাঞ্জনের সাক্ষী, মানে তোমরা যদি আমার কথা বিশ্বাস না করতে চাও, আমার সাথে একজন সাক্ষীও আছে, and ওকে তো তোমরা সবাই চিনো, হি ইজ আ ভেরি গ্রেট গাই। ও দীপাঞ্জনের নিয়ে আমি আর কিছু বললাম না। সো বেসিক্যালি এখন যে ব্যাপারটা হয়েছে, যে একে জুবায়ের আমাকে বললো যে শৈলীর বাপ যখন টাকাটা দিছে, আঙ্কেল যখন 3 লক্ষ টাকাটা দিল, এই 3 লক্ষ টাকা জুবায়ের নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিজের কাছে রাখছিল, লুকায় রাখছিল, ও কাউকে বলে না। তখন অনুরণনের যে বোর্ড অফ ডিরেক্টর ছিল, বা তখন অনুরণনের যে বোর্ড প্যানেলটা ছিল, ও বোর্ড প্যানেলে কাউকে কিন্তু 3 লাখ টাকার কথা বলে নাই। এরপর যেটা হয়েছে আমি বলি, এরপরে কিছুদিন পরে ওরা হচ্ছে একটা প্রজেক্ট লঞ্চ করছে, প্রজেক্ট রমাদান। প্রজেক্ট রমাদানে মানে মানুষকে টাকা পয়সা দান করছে। এরপর প্রজেক্ট রমাদান যখন শেষ হচ্ছে ঈদের দিন ও হচ্ছে সবাইকে ডাকছিল ওই সময়, যে তোরা সবাই ঈদের নামাজ পড়ে আমার বাসায় আসবি, আমরা ওখান থেকে কাজ শুরু করবো। এটা একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্ট রমাদানের শেষে ওরা হচ্ছে ঈদের দিন ওই গরিব দুস্থ মানুষদেরকে বিরিয়ানি খাওয়াবে, মোরগ পোলাও খাওয়াবে, বুরানি খাওয়াবে, মানে ভালো একটা খাবার খাওয়াবে। তো ও কি করছে, ও 3 লাখ টাকা থেকে এখন টাকা উইথড্র করতে যাবে, মানে ও নাকি ওর ব্যাংক অ্যাকাউন্ট আছে, সার্ভারের সাথে কানেক্ট করছে, আমার অনেক কিছু বলছে। তো ও হচ্ছে ওর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা উইথড্র করার জন্য, কারণ ও মানুষদেরকে অ্যাডভান্স করবে, যে রাঁধুনি হায়ার করবে, ক্যাটারিং সার্ভিসে যাবে। তো ও নাকি ওখান থেকে হচ্ছে তোমার মানে টাকা উইথড্র করতে গিয়ে দেখে যে ওর টাকা 0 ওর বিকাশের টাকাও নাকি গন, ওর বিকাশে ছিল 50,000 টাকা। আমাকে বলছে যে ভাই আমি বিকাশে 50,000 টাকা রাখছিলাম, বাকি 2,50,000 টাকা আমি আমার ব্যাংকে রাখছি, এটা বলছে। কারণ ও নাকি বিকাশে এবং ওর ব্যাংকে ঢুকে দেখে যে 2,50,000 টাকা এবং 50,000 টাকা দুটোটাই গায়েব। ঠিক আছে, গায়েব হওয়ার পর ও ও বাংলাদেশ স্কাউটে, মানে ও তখন মাথায় হাত, ওর কাছে কোনো টাকা নেই। তো এরপর ও নাকি বাংলাদেশ স্কাউট, মানে স্কাউটের হেডকোয়ার্টারে ওর একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মানে মামুন না কি জানি আমি ভুলে গেছি। তো ও হচ্ছে মামুনকে বলছিল যে মামুন এই কাহিনী এখন তুই একটু ট্রেস কর। তো মামুন নাকি আইটি এক্সপার্ট, ওরা নাকি হ্যাকার। মামুন নাকি তোমার আইপি ট্রেস করে বাইর করছে যে এসকে ওয়াসিফ আব্দুল্লাহ মুসা, মানে মুসার আইপি অ্যাড্রেস বাইর করছে, যে মানে তুই কি এসকে ওয়াসিফ আব্দুল্লাহ মুসা নামের কাউকে চিনোস? তো ও বলতেছে যে ভাই ওই সময় আমি অবাক হয়েছিলাম, কারণ আমার এই ফ্রেন্ড মামুন মুসা বা অন্য কাউকে চিনতো না, কিন্তু ও আমাকে বলছে যে ও আইপি ট্রেস ব্যাক করছে, যে কিভাবে এটা হয়েছে, এই কাজটা নাকি মুসা করছে, মুসা নাকি 3 লাখ টাকা হ্যাক করছে। এখন এইখানে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে ভাইয়া শোনো, আমি সবকিছু শুনলাম এন্ড আমি মানে তোমাকে হেল্প করতে চাই। কিভাবে? যদি সত্যি সত্যি যদি মুসা এই কাজটা করে থাকে দেন ঠিক আছে, এখন না হয় অনেক ঝামেলা চলতেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ ক্রাফলি যখন প্রফিটেবল হবে, আমরা টাকা পাইলে আমি সবাইকে কম্পেনসেট করে দেবো, যেটা কিন্তু আমি এখনো করছি। আপনারা সবাই জানেন যে আমি কিন্তু গ্রুপে বারবার বলে যে সবাইকে আমি টাকা ফেরত দিব, কারণ আমরা স্ক্যাম না, উই আর রিয়েল। এন্ড আমি কিন্তু আপনারা সবাই এটা সাক্ষী যে আমি টাকা কিন্তু ফেরত দিছি, আমার কাছে প্রমাণও আছে, স্ক্রিনশটও আছে। আমি মোটামুটি যারা আমার কাছে টাকা চাইছে সবাইকে আমি টাকা ক্রাফলির তরফ থেকে ফেরত দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা কি হয়েছে, তো আমি ওই ছেলেকেও বলছিলাম যে দেখো ভাইয়া, আমরা কিন্তু সবাইকে টাকা পয়সা, মানে কাফলির কথা বলতেছি আমি, অনুরণন না, যে ভাইয়া দেখো যে মুসার সাথে তোমার সম্পর্ক ঠিক আছে খারাপ, আমি বুঝছি, মুসা ফেরত না দিলেও আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার, তুমি কি আমাকে প্রমাণ দিতে পারবা? এই জায়গায় ও কট খাই গেছে। ও আমাকে কি বলছে জানো, ও আমাকে বলছে ভাই আমার কাছে প্রথমে আমাকে বলছে যে ভাই আমি তো আসলে প্রমাণ রাখতে পারি নাই, ওই সময় তো আসলে আমার খেয়াল ছিল না। পরে আমাকে কি বলছে জানো, পরে আমাকে বলতেছে যে ভাইয়া আসলে আমার কাছে প্রমাণগুলো ছিল, কিন্তু আমার কম্পিউটার, আপনার তো বুঝুনি কম্পিউটারে ফাইল রাখলে অনেকদিন ফাইল একটা নষ্ট হয়ে যায়, ওই ফাইলগুলো এখন মনে ডিলিট হয়ে গেছে, আমি চেষ্টা করবো আপনাকে প্রমাণ এনে দিব। ভাই কম্পিউটারে ফাইল রাখলে নষ্ট হয়ে যায়,
তারপর আমি প্রমাণ রাখতে পারিনি, আমি ওকে বললাম ভাই তুমি তো এখানে, মানে ওই সময় দেখো, ওই সময় যদি আমি ওকে ডাইরেক্ট ইন্টারোগেট করতাম ও আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারতো। তো ওই সময় আমি কিছু বললাম, আমাকে বলছে ভাইয়া তুমি তো এই কাজটা ঠিক করলে না, তোমার তো প্রমাণ রাখা উচিত ছিল, মানে তোমার কাছে যদি আসলে যদি সত্যি সত্যি যদি প্রমাণ থাকতো যে মুসা একটা কিছু, তুমি সেটা ডকুমেন্ট রাখতা, বা তুমি যদি মনে করো যে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো আইটি প্রফেশনালকে জিনিসটা বাইর করাইতা, আমাকে দিলে প্রমাণ সহ, মানে একদম অ্যাকুরেট প্রমাণ সহ তুমি যদি প্রমাণ করতে পারো যে মুসা কাজটা করছে, তাহলে হইতেছে আমরা মুসাকে ধরতে পারি। ও আমাকে বলছে ওর কাছে কোনো প্রমাণ নাই, ও এরপর আমাকে বলছে ঠিক আছে ভাই তাহলে আমি প্রমাণ প্রমাণ রেডি করে আপনার সাথে যোগাযোগ করবো। এরপরে চলে গেছে, চলে যাওয়ার পর এরপর আমার সাথে ওর সাথে আর কোনো কথা হয়নি। তো এরপর কি হয়েছে আমি তোমাকে বলি, এরপর আমি জিনিসটা নিয়ে যখন আমি চিন্তা করলাম, আমি ভাবলাম যে এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা হইতেছে প্রথমে মানে একে জুবায়ের এখানে একটা ভুল করছে। কি ভুল করছে জানো? একে জুবায়ের আমাকে বলছে যে ভাইয়া শৈলীর বাবা যে 3 লাখ টাকাটা দিছে ডোনেশন, এই যে ডোনেশন দিছে এটা ওই সময়কার বোর্ডকে কিন্তু আমি কাউকে জানাই নাই, মুসাকেও জানাই নাই, কাউকে জানাই। তো আমি জিজ্ঞেস করছি ভাই তুমি এই কাজটা কেন করলা? তুমি তুমি যে শৈলের বাপের কাছ থেকে 3 লাখ টাকা পাইছো তুমি কাউকে জানো না কেন? আমাকে বলছে ভাইয়া এটা ভয় ভয় জানে না, ওরা যদি আমার কাছ থেকে 3 লাখ টাকাটা নিয়ে যায়, তো এরপর আমি যদি মানে এখন মুসা ভাইরে তো পাওয়া যায় না, মুসা ব্যস্ত থাকে, রাসন ভাই ব্যস্ত থাকে, তো আমি মনে করি টাকাটা আমার কাছে রেখে দরকার হলে আমি ওখান থেকে নিয়ে খরচ করবো। এটা মানে ও কাউকে বলে না, ও ওই সময় অনুরণনের কোনো বোর্ড মেম্বার কোনো মেম্বার জানতো না যে ও 3 লাখ টাকা পাইছে, শুধুমাত্র অল্প কয়েকজন জানতো, ও কাউকে বলেই নাই। এখন ও ক্লেম করতেছে যে মুসা নাকি ওই টাকা হ্যাক করছে। এখন আমার আপনাদের কাছে দুইটা কোশ্চেন। নাম্বার ওয়ান হলো দেখেন, বাংলাদেশে মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, একটা বিকাশ হ্যাক হয়ে গেল, অথচ কোনো নিউজ নেই, কোনো তোলপাড়াম নেই। মানে মুসা যদি, আমি বলি মুসা যদি সত্যি সত্যি এটা করতো, ভাই 2 লাইন কোড না না লিখতে পারবেন। না না 2 লাইন কোড লেখা এটা বড় কথা না, বড় কথাটা হইতেছে যে আমি তখন ওকে এটা বলে নেই, এবার আমি আপনাদের সামনে বলতেছি। কারণ দেখেন নাম্বার ওয়ান দোষটা হলো যে তুমি সবার কাছ থেকে লুকাচ্ছো যে তুমি 3 লাখ টাকা পাইছো জুবাইর পোলাটা। দ্বিতীয় নম্বর কথা হলো তুমি যে 3 লাখ টাকা, যে 3 লাখ টাকা যে হ্যাক হয়েছে তোমার কাছে, নাম্বার ওয়ান হলো যে তোমার কাছে কোনো প্রমাণ তো নাই। এরপর আরেকটা কথা হলো যে তুমি এই যে হ্যাক হয়েছে, হ্যাঁ হ্যাক হলে তুমি থানায় যাবা, তুমি ব্যাংকে যাবো, মানে তোমার যদি এতই যদি গায়ে লাগে তুমি ব্যাংকে যাও, থানায় যে তুমি ইনকোয়ারি করো। আমার তো পুলিশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ভাই জায়গায় ভাই কিন্তু একটা রিপোর্টিং অপশন আছে। ভাই ভাই কি আপনি ওর আচ্ছা সে কি যে টাকাটা পেয়েছিল সেটা কি সে হ্যান্ড ক্যাশে পেয়েছিল নাকি ব্যাংক ব্যাংক ট্রান্সফার ছিল? না, এটা আমাকে এটা আমাকে ও বলে না, ও বলছে ওর শৈলীর বাবা ওকে আচ্ছা 3 লাখ আচ্ছা টাকা দিচ্ছে। আচ্ছা 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 এখন আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে সে যে বললো যে সে 2.5 লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট এন্ড 50,000 টাকা আছে সে বিকাশে রাখবে, তাহলে এটার তো ভাই আপনার স্টেটমেন্ট হিসেবে থেকে যায়। আরে কতটাই ভাই ভাই আমি স্টেটমেন্ট কথাটা হিসেবে থেকে শোনো, যায়। আশিকুর ভাই, আমি তোমাকে আগেও আমি সবাইকে বললাম যে কেউ আপনি কথা বলো না, আমি শেষ করি। ভাই, তারপর আমরা আমি আচ্ছা আচ্ছা ভাই বলেন আমি বলেন শেষ বলেন করি। বলেন। আচ্ছা আমি বলি, দেখো এখন তোমাদের অনেক যুক্তি থাকতে পারে, বাট আমাকে স্টেটমেন্টটা শেষ করতে দাও। এখন আমার কথা হলো যে দেখো, হাতে ক্যাশ দিছে নাকি কি করছে এটা বড় কথা না, কেন জানেন? বিকজ ওর পোলা তো স্বীকার করছেন, দীপাঞ্জনের কাছে প্রুফও আছে যে ও বলছে যে ও টাকাটা ওর ব্যাংক অ্যাকাউন্টে রাখছিল। দেখো হাতে পাক পায়ে পাক নাকি পিছন দিক দিয়ে পাক এটা বড় কথা না, কথাটা হলো যে ও এটা টাকাটা, আমার কাছে আরেকটু ঘুরে আসছে ভাই, আপনি শেষ করেন দেন আমি বলি। হ্যাঁ মানে মানে তুমি দেখো ও আমাকে বলছে যে ও 2.5 লাখ টাকা ওর ব্যাংক অ্যাকাউন্টে রাখছে, 50,000 টাকা ওর বিকাশে রাখছে, রাইট? এন্ড তারপরে ও বলছে যে ওর টাকাটা হ্যাক হয়েছে। তাহলে আমার কথা হলো যদি হ্যাক হয়েই থাকে, হ্যাঁ যদি হ্যাক হয়েই থাকে, তাহলে তুমি হইতেছে এই জিনিসটা মানে তুমি কোনো ব্যাংকে যাও নাই, কোনো প্রশাসনের কাছে যাও না, অথবা কারো কাছে তুমি হেল্পও নাও না, আছে না? ঠিক আছে, একটা কথা আমি কাউকে বলতে পারতেছি না, তো আমার ফ্যামিলিতে আমি বাপরে বলি, মারে বলি, বা প্রশাসনের কাউরে বলি, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে মোটামুটি পুলিশ থেকে শুরু করে আর্মি র্যাব সবই আছে, ব্যাংকের কর্মকর্তারাও আছে। তো আমার কথা হলো এই ছেলেটা কিন্তু কাউকে কিচ্ছু বলে নাই, মানে এটা। আর আরেকটা জিনিস কি, বাংলাদেশে যেরকম একটা ব্যাংক হ্যাকের কাহিনী হচ্ছে, তুলকালাম কাণ্ড হয়ে যেত, তুলকালাম কাণ্ড হয়ে যেত, ও কাউকে বলে নাই, ও এই ক্লেমটা করতেছে। আর নট অনলি দ্যাট, আমি তোমাকে বলি এই কাহিনীটা ও আমাকে বলছে আর দীপাঞ্জনকে বলছে, কিন্তু অনুননের সবাই এই কাহিনী জানে না। কেউ কেউ জানে যে 3 লাখ টাকা নাকি উঠছিল, মুসা নিয়ে গেছে, কেউ কেউ মানে কেউ কেউ জানে যে যে একে জুবাইরের কাহিনী, আর কেউ কেউ তো জানেই না, ওরা না জেনে চিল্লাচিল্লি করতেছে। তো এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, মানে আমার স্টেটমেন্ট এখানে শেষ, যে আপনারা যারা হইতেছে অনুরণন থেকে আসছেন, আমি জানি না আপনারা আপনারা মুসাকে, আমি বুঝতে পারছি অনেক ঝামেলা হয়েছে, বাট সবাই মিলে মুসাকে, মানে আমি দেখছি মেজরিটি অফ দ্য পার্সন এইভাবে অ্যালিগেশনটা দেয় যে অনুরণনের টাকা মেরে দিছে, 3 লাখ টাকা কোথায়? তো 3 লক্ষ টাকার এই যে কেসটা, হ্যাঁ অ্যাজ আই সেড প্রমাণ আছে, উই হ্যাভ প্রুফ। তাহলে আমার কথা হইলো যে আপনাদের কাছে মানে যারা হইতেছে মানে মানে তোমাদের কথা বলতেছি না, সবার কথা বলতেছি যারা হচ্ছে অ্যালিগেশন গুলো দেয়, আমি ফেসবুকে থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে কন্ট্যাক্ট করে বলছি যে ভাই আপনার কাছে প্রমাণ আছে? নট আ সিঙ্গেল পার্সন আমাকে প্রমাণ দিতে পারে, সবাই আমাকে বলে ভাই আমি শুনছি। প্রত্যেকে মানুষের কথা শুনে লাফায়। আর এই যে একে জুবাইর যে কথাগুলো বলছে, এখন আমি দীপাঞ্জনের কাছে আসি। দীপাঞ্জন, এই যে স্টোরিগুলো আমি বলছি, আমি কি একটাও মিথ্যা কথা বলছি? সবগুলো সব এসব কথা তোমাকে বলছি না? ঠিক আছে। হ্যাঁ মানে এই সব কথা তোমার কাছে রেকর্ড আছে, টেলিগ্রামে রেকর্ড আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কাছে রেকর্ড আছে, আমি সামনেই আছি। আচ্ছা আচ্ছা আমি তোমাকে বলি, তো এই দীপাঞ্জন মনে করো তোমাদের সবাইকে রেকর্ড দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে বলি,
আমি তোমাদেরকে এখন একটা জিনিস ক্লিয়ার করে দিব যাতে তোমরা বুঝতে পারো যে মানে ক্রাফলি ইজ এ রিয়েল অর্গানাইজেশন, ইট ইজ নট আ স্ক্যাম। কেমনে আমি বলি, তোমরা এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাই ক্রাফলিতে আপনারা যে ফান্ডিং গুলো করছেন বা আপনারা যে টাকা উঠেছেন, এই যে এত হার্ডওয়্যার কিনছেন, ম্যাক কিনছেন, এটা কিনছেন, এগুলো কি দিয়ে কিনছেন? ঠিক আছে, তো এটার প্রমাণ আমি তোমাদেরকে এখন লাইভ দিব। দেখো, আচ্ছা আমার ক্যামেরাটা কি চালু হয়েছে? ওই শালা আমার ক্যামেরাটা কি চালু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু কাগজ দেখাবো এখন। দরকার হলে আমি কাগজের কপি তোমাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দিব, যেটা আমি অলরেডি দীপাঞ্জন আর রিদ্দুকে দিছি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি আমাকে কিছু দেন নাই ভাই। আচ্ছা তোমাকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি সবাইরই পাঠাবো। অসুবিধা নেই, লাগবে না, আপনি দেখান। না না, আরে ভাই লাগবে না কি, আমি দেখাবো। ঠিক আছে, কারণ আমি বললাম তো যে আমরা উই আর নট স্ক্যামস ভাই, কিন্তু এই যে এইসব মানুষের জন্য আমাদের ক্ষতি হইতেছে। ঠিক আছে, এবং মুসা আমি বললাম না এখানে বহুত ঘাপলা আছে। এই যে আচ্ছা এই গুগল মিটে মনে ব্যাক ক্যামেরা দেওয়া যায় না? ব্যাক ক্যামেরা দেবো কেমনে? আচ্ছা আমি একটা কাজ করি, আমি ইয়াকে দাঁড়াও তোমাদের গ্রুপে মাইরা দেন। ঠিক আছে ভাই কথা হচ্ছে আপনি সব কিনা দিলেন, কিন্তু এটা তো আপনি ক্লেম করতেছেন না। মানে আপনিও ক্লেম করেন না, মুসা ভাই বলতেছে সে নাকি বিভিন্ন জায়গায় কাজ কইরা সবকিছু কইরা ফেলছে। এখন মানুষ কি জানে? না 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 না, আমি তোমাকে বলি না না, এখানে একটা কনফিউশন আছে। কি কনফিউশন আমি তোমাকে বলি, মুসার পার্সোনাল জিনিসপত্র এবং ও যে ক্রাফলের ফাউন্ডেশনটা করছে, কোডিং করছে, তারপরে ও যে ফোন কিনছে, মানে ওর আমি তোমাকে বলি মুসা কিছু জিনিস ওর নিজের টাকা দিয়ে করছে, ও ফ্রিল্যান্সিং করছে এবং এটা সত্যি, মানে ও কিন্তু আসলেই কাজ করছে। দীপাঞ্জন তোমাকে আমি সেক্রেটারিয়েট আইডিটা দেন, আমি বলি ফ্রিল্যান্সিং আইডিটা দেন। আমি তোমাকে বলি তোমাকে আমি সেক্রেটারিয়েটের ছবি পাঠাইছিলাম না, তারপর একটা রাষ্ট্রীয় কাজে একটা এসি 5 এর ছবি পাঠাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই খামগুলো তো টাকারই খাম, মানে ওই যে খামটা তুমি দেখছো, যে খামটা আমি তোমাকে দিয়েছিলাম, ওটা তো সরকারি খামই নাকি? তো ব্যাপারটা হচ্ছে যে মুসা ফ্রিল্যান্সিং করে ও নিজের জিনিসপত্র কিনছে, কিন্তু আমি জিনিসটাকে তোমাদেরকে বুঝাচ্ছি যে ক্রাফলি জিনিসপত্র তো আর মানে এগুলো তো আমরা ইনভেস্টররা কিনছি। যেমন ফর এক্সাম্পল এই যে এই রিসিপ্টটা দেখো, দেখা যাচ্ছে কিনা? এই যে দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন তো মিটিং এ তো সবাই আছে, সবাই অনেকে আমার সাথে অ্যাডও নাই আমার কাছে। আচ্ছা ওয়েট, আমি দীপাঞ্জন রে পাঠাইতেছি, দাঁড়াও তোমাদেরকে ও দিয়ে দিবে। ওয়েট আমি দিচ্ছি, একটু কাগজগুলো পাঠাই। ভাই আপনি এখানেই দেখান, দেখাইলে কারণ মিটিংটা স্ক্রিন রেকর্ডিং হইতেছে, দেখা যাবে। হ্যালো লাবিব ভাই, আপনি হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও কাগজ পাঠাই। ক্যামেরা দিয়ে দেখান, দীপাঞ্জনের পরে দিয়েন, কারণ আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি তো ফুল। আরে হইছে আমার কাছে আজ তোর স্ক্রিন রেকর্ড। না একই তো, আমি তোমাকে বলি স্ক্রিন রেকর্ডিং তো আসলে দরকার নেই, কেন জানো? কারণ আজকে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি তোমরা তো কাগজপত্র পাবা, সো এটা স্ক্রিন রেকর্ড না করলেও হইছে, স্কাইল্যান্ড তোমরা তো কম্পিউটার কাগজপত্রই পাবা। নিছেন এটা কয় তারিখ? না আমরা আবার মিম বানাইতাম আর কি, এই জন্য। হ্যাঁ ও 25 সালে নিছেন ভাই? মিম বানাবো তো। 25 সালে তো আমি জয়েন হয়েছি, ঠিকই তো আছে, 25 সালে নিছি না আমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 25 সালে নিছেন। আর হচ্ছে কি, ঠিক আছে ভাই। না মিম বানাও না ভাই, দেখো না মিম বানাও না। শোনো, তোমরা যে মিমের কথাটা বলতেছো, তো এখানে কিন্তু মাঝে মাঝে আমি অফেন্ড হই, অনেকভাবে ইনসালটেশন হয়ে, তোমরা বুঝতে পারতেছো না, এই কাজ করো না। আচ্ছা শোনো, এখন ব্যাপারটা হলো গিয়ে যে আমি তোমাদের দীপাঞ্জনকে সব ডকুমেন্ট পাঠাই দিচ্ছি, না আরো দিচ্ছি, ধরো আরো ডকুমেন্ট দিচ্ছি। আমার যে পিসিটা, আমি তো আমার পিসিটা ক্রাফটের প্রথম দিকে আমার পিসিও আমি দিছিলাম। ডকুমেন্ট না দিয়ে মুসা ভাই আমার হাতে ছাইরা দেন। লিসেন আমি বলি, খেলা ডান বললে হয় না। মুসা যে পরিমাণ হার্ট হইছে, যে পরিমাণ মানুষের কষ্ট দিয়েছে, ও তোমার সাথে কথা বলবে না। বাট আমি আজকে ইস্যুটা এই জন্য রিজলভ করতেছি। মানুষের সাথে কষ্ট দিছে, এটা কি হইব? সেটা শুনো, সেটা আচ্ছা আমি শেষ করি। আচ্ছা আমি শেষ করি। ও যে আমি তোমাকে বলি, ও মানুষকে যে কষ্টটা দিছে এটাকে রিজলভ করা যাবে। এটার জন্য তো আমরা উই ক্যান মেক অ্যামেন্ডস, আমরা ওকে বুঝাতে পারবো, না বুঝতে পারলে এটা পার্সোনাল ইস্যু, কিন্তু এটার জন্য তো ক্রাফলি এফেক্টেড হতে পারে না। তোমাদের যদি মুসার সাথে পার্সোনাল সমস্যা থাকে, এটাতে মুসার সাথে সমস্যা হবে, ক্রাফলি তো আর এফেক্টেড হবে না, তাই না? কিন্তু এগুলো তো ক্রাফলি এফেক্টেড হচ্ছে, তাইলে হওয়ার কথাও না। ভাই মুসা কি ক্রাফলিকে রিপ্রেজেন্ট করতো না? ও ক্রাফলিকে রিপ্রেজেন্ট করে, ও তো ক্রাফলির মালিক, ও তো মেইন ওনার, ও তো মেইন। মুসার কষ্ট দেওয়া ক্রাফলির কষ্ট দেওয়া কি এখানে আলাদা?
আলাদা তো আলাদা হবে না, না না আলাদা হবে না, ও কি একা নাকি? আমরা কি, আমরা কেউ ভাই, না, উই আর নোবডি। পোলাপানগুলা আসছে মুসার কাছে, কাফলির কাছে, ঠিক আছে? যখন মুসাই বিভিন্ন আশা দেখায় পোলাপানগুলার বিভিন্ন এই ছোট ছোট ইস্যুতে কষ্ট দিতেছে, তখন কি ওরা কাফলির কষ্ট দেওয়া হইতেছে না, মুসার কষ্ট দেওয়া হইতেছে না? এই দাঁড়া দাঁড়া, তুমি শাউট করতেছো কেন? তুমি শাউট করতেছো কেন? আমি তো তোমাকে বললাম যে কাফলি ভাই আমাকে শাউট represent করে না, করতেছি না শাউট ভাই, করতেছো ভাই কেন? ভাই ভাই দেখতেন না, আমি শাউট করতেছি না, আমি ফোন কাছে নিয়ে কথা বলতেছি, তো এজন্য একটু লাউডলি হতে যাই। না 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 না, সেটা আমি বুঝছি, ঠিক বাট আছে। আমার কথা হলো অ্যাকর্ডিং টু ইওর স্টেটমেন্ট, তাহলে তো আমি কেউই না, তাহলে সবকিছু মুছাই করে, তাহলে আমরা তো কেউই না। আমি তো তোমাকে বললাম যে আমি ইনভেস্ট করছি, তোমার আর্কিটেকচার আমি কাজ করছি, এখানে হার্ডওয়্যারে আমি কাহিনী কাজ করছি, আছে আমি ভাই। তাহলে কি? ভাই এক মিনিট এখানে কাহিনীটা হচ্ছে কি, ধরেন আপনি হাইডে চলে গেছেন, এখানে হাইড না, এখানে আপনাকে হাইড না। এমন ভাবে introduce করা হয়েছে যে আপনি নাই, ওই সব। সো আর ওই যে ম্যাকবুক ট্যাকবুক দেখায়, আপনি একটা ছাড়েন না কেন? ম্যাকবুকের ছবি আপনি ছাড়েন না কেন? আপনার তো না না টাকা আমার আছে না, তাই না না? না 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 আমার কথা হচ্ছে, আমি তোমাকে বলি মুসা যেগুলো করতেছে, আমি তোমাকে বলি ব্র্যান্ডিং এর জন্য এটা লাগে, আমার টাকা দিয়ে কিনে, এটা তো আমি পাবলিককে বলার দরকার নাই তো, মানে আমি তোমাকে বলি না, আমি এগুলো এটাই কাকে তো বলবো? ধরেন আমি এগুলো আপনি- ভিসিদের, না না এটা তো দেখো শো অফ তো আমার করার দরকার নেই, আর মুসা যেগুলো করছে মুসা শো অফের জন্য করে না, মুসা করতেছে এটা মানুষকে বোঝানোর জন্য যে ইয়েস উই আর অ্যান অর্গানাইজেশন, উই আর ওয়ার্কিং অন সামথিং বিগ, আমাদেরকে সাপোর্ট করার ভাই জন্য, এটা হচ্ছে সেটা তো কি বুঝতে জানেন? হবে। এটা হচ্ছে যে ক্রিঞ্জ মার্কেটিং হচ্ছে ভাই, আপনি মানেন না মানেন ভাই। না না সেটা না, আমি তোমাকে বলি শুনো, বাই দ্য ওয়ে আজকে আমি আসলে তোমাদের সাথে এটা নিয়ে কথা বলতে আসি না যে কোনটা ক্রিঞ্জ মার্কেটিং বা কিছু, আজকে আমি হ্যাঁ। তোমাদেরকে এটা প্রুফ করতে আসছি যে ক্রাফটলিতে কোনো রকমের কোনো স্ক্যাম নাই, কোনো ধরনের কোনো দুই নাম্বারে কিছু নাই। ভাই, এখন ভাই, ব্যাপারটা হচ্ছে যে ভাই, আচ্ছা ভাই, এটা শেষ হলে আমি বলবো যে স্ক্যামের কথা যেহেতু বললেন, ক্রাফটলিতে স্ক্যাম নাই, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? পার্সোনালি আমার সমস্যাটা ওইটা কোথায়? আচ্ছা আমি শেষ করি একটু প্লিজ। ভাই শেষ আচ্ছা করুন। হ্যাঁ। আচ্ছা এখন বেসিক্যালি আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই, ঠিক আছে? তুমি দেখো, তোমরা যারা দেখো, এই যে দেখো ক্রাফটলি এর এই দেখো একটা ওয়ার্ক স্পেস অ্যাপ, তোমরা দেখতেছো এখানে যে ট্রেনিং চলতেছে, ট্রেনিং হ্যাঁ, চলতেছে ওটা আমিও দেখতেছো? আছি ভাই। হ্যাঁ এটাতে দীপাঞ্জন আছে। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি স্ক্রিনশট দেবো, তোমরা জাস্ট দেখো, দেখো আমার স্ক্রিনটা, তোমরা দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। একটা মিনিট। ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখন তুমি দেখো, এই হইতেছে আমাদের ওয়ার্ক স্পেস অ্যাপ, মানে কেউ যদি আমাদের প্রোডাক্টের জিনিস জিজ্ঞেস করে, আমরা আমাদের ওয়ার্ক স্পেসটা ডেভেলপ করে ফেলছি, এবং এই ওয়ার্ক স্পেসের মাধ্যমে আমরা এখন মার্কেটিং, ফাইন্যান্স সবকিছুর কাজ করব, ঠিক আছে? দেখো এই যে দেখো এটা আমাদের অ্যাপ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটাই হোক, মানে মেইন কথা হচ্ছে যে আমাদের ক্রাফটের অ্যাপ আছে, আমাদের প্রোডাক্টটা ডেভেলপ হচ্ছে এখন, মানে আমি আই হোপ যে আজকে আমি প্রুফ করতে পারছি যে ক্রাফটলি ইজ নট আ স্ক্যাম, ক্রাফটলি ইজ রিয়েল, এন্ড ক্রাফটলিতে যে ইনভেস্টমেন্ট গুলো হয়েছে এগুলো সব আমাদের টাকায় হয়েছে, আমার টাকায়, রায়হান ভাইয়ের টাকায়, মুসার টাকাতে হয়েছে। কেমন আমি বলে, মুসা বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করছে, ও টাকাগুলো দিয়ে ও নিজের ইকুইপমেন্ট কিনছে, যেটা দিয়ে ও কাজ করছে। এখানে তো কোনো কারো কাছ থেকে টাকা মারাও না, কিছু করে না, এটা আমি জানি। কেমনে জানি? বিকজ ও আমার ফ্রেন্ড, ও আসলেই কাজ করে। মানে আমি তো আপনাদেরকে অবভিয়াসলি দেখেন, আমি তো ডিটেল আপনাদেরকে দিতে পারবো না যে কোথায় কাজ করছে, কি কাজ করছে, বাট ও কাজ করে, কারণ হি হ্যাজ বিন আ হিউজ মেম্বার অফ দ্য ফ্রিল্যান্সিং কমিউনিটি। মানে ও ফ্রিল্যান্সের বিভিন্ন কাজ করতো, এবং কি নট অনলি দ্যাট, হি হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভড ক্রাফটলি। মানে ও বাইরের কাজ যেমন করছে, ক্রাফটলিটা কিন্তু সম্পূর্ণ মুসার হাতেই বানানো, এটা কিন্তু মুসাই ডেভেলপ করছে। তো এখন দেখেন, মানে আজকে মানে মিটিং এর মেইন টপিকটা হচ্ছে অনুরণন আর ক্রাফটলির যে কানেকশনটা, এটা আমি ভেঙে দিতে চাচ্ছিলাম, কারণ আপনারা সবাই ভাবতেছেন যে অনুরণনের থেকে 3 লাখ টাকা নিছে, ওটা নিয়ে ক্রাফটলি ম্যাকবুক কিনছে, মানে এগুলো না। মানুষের মাইন্ডে একটা ইমপ্যাক্ট ফেলে দিছে যে আগে যেহেতু এরকম দুই একটা স্ক্যাম কইরা ফেলছে, সো ক্রাফটলিও তৈরি হচ্ছে স্ক্যামের জন্য এরকম। না 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 না, এই যে এখানে তো আমার কোশ্চেনটা, এই যে তুমি যে মনে করো বলে ফেললা যে আগে যেহেতু দুটা স্ক্যাম করছে, মানে কি স্ক্যাম করছে? ও তো স্ক্যাম করে নাই, তার কোনো প্রমাণ নাই। মানে যে আমি বললাম না, একে জুবায়ের এবং যারা যারা যে ফেসবুকে যেসব গ্রুপগুলোতে পোস্ট করছে না, প্রত্যেকটা মেম্বারকে আমি ইন্ডিভিজুয়ালি কনফ্রন্ট করছি যে তোমরা আমার সাথে কথা বলো, দরকার হলে আমি মিট করবো তোমাদের সাথে, তুমি আসো, আমরা একটা মিটিং করে আমাকে প্রমাণ দাও। কেউ আমাকে একটা প্রমাণও দিতে পারে নাই, কেউ কোনো প্রমাণ দিবে না, কিন্তু সবাই বলবে মুসা স্ক্যাম করছে। এটা কি মজা নাকি? আর সবচেয়ে বড় কথা হলো আজকে জানি না যে ভাই হচ্ছে, মানে আমি তো অনুরণনে ছিলাম না, আমিও আইসা শুনছি যে উনি টাকা নিয়ে গেছে। আপনি যে বলতেছেন যে মানে মুসাইদ ভাই কিছু করে নাই, ঠিক আছে, জুবাইর ভাই করছে, উনি করছে, ঠিক আছে। এখন ধরেন এই যে আপনি বা মুসা ভাই কালকে বা প্রতিদিন যখন গ্রুপের মধ্যে আইসা ডিরেক্টলি আমারই ডিফেন্ড করতেছেন, আমারই বারবার বলতেছেন যে তোমার টিমের মেম্বারদেরকে বলো, তোমার টিমের মেম্বারদেরকে বলো। গ্রুপের এডমিন, ঠিক আছে, আমি সবাইকে নিয়ে গ্রুপ খুলছি, আমি দ্যাট ডাজন্ট মিন যে আমি সবাইকে ইনফ্লুয়েন্স করতে, এমন তো কিছু না। কিন্তু না না এটা আপনি আমারে বলছেন যে না না তোমার না না এটা না না তোমার না 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 লিসেন আমি বলি, এটা তো আলাদা ইস্যু। না না আমি বলি এটা তো মুসার প্রবলেম, এটা তো আমার প্রবলেম না। দেখো আমি তোমাদেরকে, এটা তো মুসার যৌনগত সমস্যা, এটা বাহিরের কোনো প্রবলেম না। না না এটা দেখো, আমি তোমার একটা কথা বলি, আজকে আমি তোমাদের কি বললাম, আমি জানি তোমাদের অনেক সমস্যা আছে, আমি কিন্তু চেষ্টা করব যে মুসার সাথে কথা বলে, মানে দেখো আমরা একটা
হার্ড ওয়ার্ক করতেছি, আমাদের উপর দিয়ে অনেক মেন্টাল স্ট্রেস যায়। এখন এর জন্য হয়তো বা মুসা কারোর সাথে কথা বলতে চায় না, বিকজ ও এখন প্রোডাক্ট ডেভেলপমেন্টে ফোকাস করছে। কিন্তু একসময় যখন সবার এভরিথিং উইল কুল ডাউন, আমরা প্রোডাক্ট ডেভেলপ করতেছি, আমাদের যখন কাজকর্ম হয়ে যাবে, একসময় যখন আমরা ফ্রি হব, তখন আমি মুসাকে বলবো, আচ্ছা মুসা দেখ, অনেক মানুষ আমাদের ফ্রেন্ড ছিল, হ্যাঁ। আমি এগুলো রিজলভ করে ট্রাই করবো। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে জাস্ট এখন এটা বলতে চাচ্ছি যে আজকে যে আমি আপনাদেরকে পুরো কেস স্টাডিটা বললাম, এই যে জুবায়ের যে আমাকে বললো, দীপাঞ্জনকে যে বললো যে টাকা হ্যাক হয়ে গেছে, তারপরে এই যে মানে এই যে ক্লেম গুলো উঠতেছে যে মুথা 3 লাখ টাকা নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন? তুই না ছিলি অনুরণনে, তাইলে তুই এইসব বিষয় কিছু জানো না। আমি নাইলে না ছিলাম, তোরা তো ছিলি। না রিদ্দু আমি বলি, শোনো দীপু ভাই শোনেন তুমি বলো তো তুমি কি জানো। এই কথা, হ্যাঁ ভাই, এই যে জুবাইর ভাই আপনাদের যে সব কথা বলছে, আমার এই কথা বলছে যে আমরা যখন রমাদান ইভেন্টটা করছি আমি নিজে ছিলাম আর কি। তো রমাদান ইভেন্টের পরপরই এই জুবাইর ভাই বের হয়ে গেছে, আমারে বলতেছে ভাই এরকম এরকম স্ক্যাম, আমারে অনেক কিছু বলছে। কিন্তু ভাই তখন তার কাছে প্রুফ ছিল না, এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা, আমি নিজে সাক্ষী, ঠিক আছে? তখন তার কাছে ওরকম প্রুফ ছিল না, এজন্য আমি চিন্তা করলাম যে মুসা ভাই যেহেতু কাজ করতেছে, যাক দেখি মুসা ভাইয়ের সাথে। তারপর আমি নিয়ার বাই ব্লাডে মোটামুটি 3 মাস পর্যন্ত কোনো কাজ টাজ কিছু করি নাই, শুধু দেখতাম মুসা ভাই কি করে, ঠিক আছে? তারপর যখন ওয়েবসাইটটা দেখাইলো, তখন দেখলাম যে না ওয়েবসাইটটা ভালো। তারপর আবার মুসা ভাইয়ের সাথে কিছুদিন কাজ করলাম, গেল নিয়ার বাই ব্লাড, আসলাম ক্রাফলিতে, এখানেও মোটামুটি 6 মাস পর্যন্ত নিউট্রাল থাকার পরে এই যে লাস্ট কিছুদিন এই বছর জানুয়ারি থেকে একটু কাজ কাম শুরু করছিলাম। তারপরে তো মুসা ভাই যা করতে তো করছি। না সেটা না, আমি তোমাদেরকে শোনো, এই তো গেল। একটু কথা বলি ভাই, এই যে বলো। ভাই আমার কথা হচ্ছে এই জুবায়ের আমারে বলে একটা কথা, তোমারে বলে একটা কথা, পাবেল, বাট আমার আগে যখন বলছিল যে মুসা ভাই নাকি হ্যাক করে লয়ে গেছে, আমি তো ডাইরেক্ট ওইটা কইছি কি যে ভাই মুসা ভাই এমন 2 লাইন কোড লিখতে পারলে আমি গরুর লগে গলায় দুলা মানে একসাথে। না সেটা না, আমি আমার কথা হচ্ছে আমি তোমাদের সবাইকে মুসা বলেছি। ভাই যে এই ব্লেন্ডে আমার ভাই এক মিনিট, আমার তো এইটাই পছন্দ হয় না যে ওই বলতেছে ভাই একটা এক্সকিউজ দেওয়ার তো একটা আছে, যেমন আমি মাহির ভাইরে বলতে পারি যে হে হ্যাক করছে, কিন্তু বাট এমন কানারে তো আমি ই করতে পারি না যে ওই কানায় আমার হ্যাক করছে। না ভাই আসলে তুমি আমার কথাটা বুঝতে পারো না। হ্যাক করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড় একটা হ্যাক হয়ে গেল, 3 লাখ টাকা কিন্তু কম না। 3 লাখ টাকা মানে অনেক মানুষের, মানে এটা কোনো নিউজ হলো না, এটা কোনো ইনভেস্টিগেশন হলো, এটাতে আমি বলি শোনো, যদি সত্যি সত্যি এরকম কোনো হ্যাক হতো তাহলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক এটাতে জড়িত হয়ে যেত। তুমি জানো কি হইতো? আমি তো আমার ফ্যামিলিতে, শোনো আমার ফ্যামিলিতে যেসব ব্যাংকাররা আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি ভাই এরকম যদি সত্যি তো কি হতো, ওরা আমাকে বলছে যে তুল কালাম কাণ্ড হয়ে যেত এটা নিয়ে। তার মানে কি? তার মানে কথাগুলো পুরো ফেক। আর আরেকটা জিনিস কি, আমি বলি এটা আমারে বলছে কি শুনেন ভাই, এই যে হ্যাক হইছে এটা বলছে কত কম টাকায়, আর যে বড় যে টাকাটা ছিল অ্যামাউন্ট, এইটা ওই কোন ভাইরে দিছিল, এই ভাইর থেকে নাকি মুসা ভাই এই যে ব্র্যাক ব্যাংক বা আস্থা না কি জানি একটা আছে, এটা রাখবে বইলা নিয়ে গেছে। না আমার কি বলছে শুনবা, শোনেন ভাই এক মিনিট, ওইটা নিয়ে যায় নাকি আপনার কি বলে ওনার ব্ল্যাক আউট করে দিছে সব আর কি, গ্রুপ বন্ধ করে দিছে, দেন আর কি ওইটা আর কি কয় নিজের আইডিও বন্ধ করে দিছে। এটা কি না আমি সময় আইডিটা বন্ধ ছিল সব পাবেল? হ্যাঁ জি ভাই, মুসার কি তখন আইডি টাইডি সব বন্ধ ছিল? মুসা ভাইয়ের আইডি বন্ধ ছিল না, বাট ওনার সাথে কন্টাক্ট করা যাইতেছিল না কোনোভাবে আর কি। তাই বললে কি ওই যে জুবায়ের দায়িত্ব দিয়ে দিল না, জুবায়ের না ওই সিইও কইরা দিল। হ্যাঁ তখনই তো ওই যে মুসা ভাইয়ের পাওয়া যেত না। আমরা যে রমাদান ইভেন্টটা করলাম মিরপুর, আমরা সবাই একসাথে গেছিলাম, তখন মুসা ভাইয়ের আসতে বলছিল। ভাই মাহির ভাই শুনেন, বলো। আমি কানেকশনটা কেমন করছি বুঝছেন, যে আচ্ছা টাকা যদি নিয়া থাকে নিল বুঝলাম, দেন কন্টাক্ট করলো না, আবার যে টাকা নিছে তারই সিইও বানাই দিল। না সেটা না, আমি তোমাদেরকে বলি যে এখন আমি ক্যামেরাটা ফ্লিপ করতে পারছি, সরি আমি এখন ক্যামেরাটা ফ্লিপ করে তোমাদেরকে, আমি শোনো তোমরা যারা গ্রুপে আসো তোমাদেরকে আমি দুটো ছবি দেখাবো, হ্যাঁ জাস্ট দুটো পিক দেখাবো, তাহলে তোমরা আরো ডিটেইলে বুঝতে পারবা যে আমি কেন বলতেছি যে মানে মুসা কোনো স্ক্যামার না, বা মানে কাফলি যে রিয়েল। আমি তোমরা একটা জিনিস দেখো, এটা হচ্ছে মুসার প্রোফাইল, ঠিক আছে? মুসার প্রোফাইল এই যে, এই লোকটাকে চিনো? এই লোকটা কে বলতে পারবা? এই লোকটা ইনি হইতেছে তোমার আমাদের আইসিটি সচিব, আইসিটি মিনিস্ট্রির সচিব, ঠিক আছে? এই যে সচিব আছে না, ওনার সাথে গিয়ে আমরা কথা বলে আসছি ক্রাফলি নিয়ে। ওনাকে আমি ক্রাফলির আমাদের মডেল দেখাইছেন, উনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, উনি আমাদেরকে বলছে যে উনি বিভিন্ন রকমের এআই গাইডলাইন এস্টাবলিশ করবে, আমরা যেন সেটাকে ফলো করি। এই যে এটা হচ্ছে এটা শাহিনুর, এটা মুসা, এটা হচ্ছে সচিব স্যার। ওইটা ভাই অনেকবার প্রচার করা হয়েছে ভাই ওটা। হ্যাঁ না এবার আমি বলি। এবার আরেকটা জিনিস হচ্ছে যে এই খামটা দেখো, এই যে তোমরা যে বারবার বলো না যে মুসা কি কাজ করে, ফ্রিল্যান্সিং করে, এই যে দেখো
এই দেখো SE5 এটা একমাত্র তো দেশের বাংলাদেশ। জন্য কাজ, ফ্রিল্যান্সিং তো আলাদা বিষয় ভাই। না না না, ফ্রিল্যান্সিং তো ওটার একটা পার্ট, ও তো আরো কাজ করে, শুধুমাত্র কি ফ্রিল্যান্সিং করে না, আমি তোমাকে বললাম না ইটস আ প্রজেক্ট। ও মনে করো ও একজন কারণ ইঞ্জিনিয়ারিং পরে কাজ করে। যেদিন বলছে যে ফ্রিল্যান্সিং, আমি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এইগুলো সব গাড়াই লাইছি যে না না এইবার ফ্রিল্যান্সিং, freelancing। না না ফ্রিল্যান্সিং আমি তোমাকে বলি, ফ্রিল্যান্সিং ডাজন্ট মিন যে ও শুধুমাত্র আপওয়ার্কে কাজ করছে। ও না, মানে বাংলাদেশ, আমি বলি আমার কথাটা শুনো, হ্যাঁ, ও বাংলাদেশ মিলিটারির অনেক প্রজেক্টে কাজ করছে। নট অনলি দ্যাট, ওর সাথে কিন্তু সত্যি সত্যি তোমার মিলিটারি অফিসারদের সাথে কিন্তু ওর পরিচিত আছে, and ওরা মুসার সাথে কোলাবোরেট করে, যেমন ক্যাপ্টেন আর রাফসান। এইটার সুযোগ নিয়ে আমার মুসা ভাই সে মানুষকে হুমকি দিয়ে বেড়ায়, আমার না একটা না মিলিটারি আছে, ধন না না আছে। না না না, হুমকি তো মুসাকেও দেওয়া হয়েছে। এটা তুমি জাস্টিফাই করতে পারো? হুমকি মুসাকে দেয় নাই পোলাপাইন? না, হুমকি সেটা দেয় তো নাই? একটা কথা ভাই, আমার না না, সেটা তো একটা কথা না, সেটা শুনো শুনো, সেটা তো একটা কথা না। হুমকির জন্য তোমার হুমকি দিয়ে দিবে, তুমি ওরা থাপ্পড় মারবো, ও তোমার ছেড়ে দিবে? তুমি আমাকে এটা বলো আগে। না তাই বলে কি ভাই তানিম ভাই কোন হুমকি দিছে? তারে বলতেছে কি যে আমার একটা হেডা আছে, আমি হেডা নিয়ে একদম ফাড়াইলাম। শোনো শোনো শোনো, না না শোনো দীপ ব্রো, তানিম ভাই কিছুটা ডিফারেন্ট। আমি আজকে এই টপিক নিয়ে কথা বলতে, আমি তোমাকে যেটা আমার ভাই কবে মাপ চাইবে ভাই? আপনি এটা কোন ভাই? আপনার শোনো 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 কবে মাপ চাইবে? শোনো শোনো শোনো, ও যে বেয়াদবি করছে, বেয়াদবির ইস্যুটা আলাদা। আমরা তো আজকে এটা নিয়ে কথা বলতে আসছি যে কাফলি ইজ নট আ স্ক্যাম, মুসা কোনো স্ক্যামার না, প্লাস ওটা তো বুঝছি আমরা যে ভাই। রিয়েল এটা প্রমাণ করতে আসছি আমি। হ্যাঁ, ওটা এখন শেষ এখন প্রমাণ। না না, এটা আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি বিকজ দেখো, মুসা যে ওর জিনিসপত্রগুলো কিনছে, ও নিজের টাকা দিয়ে কিনছে, প্লাস আমি এই দেখো এই দেখো সিঙ্গাপুর ইলেকট্রনিক্স থেকে আমি ম্যাক কিনছি। তারপরে আমার কাছে একটা পুরা, তোমরা ক্যামেরাতে দেখতে পারতেছো তো রাইট, আমার কাছে পুরো একটা ব্যাগ আছে, পুরো ব্যাগের মধ্যে দেখো কাগজে ভর্তি, এখানে তোমার লাখ লাখ টাকা জিনিস আছে। এই সব টাকা আমি ক্রাফলিতে ইনভেস্ট করছি। ক্রাফলির একজন মেজর ইনভেস্টর আমি, এই জন্য আমি ক্রাফলির এমডি হইছি। এখানে আমার রশিদ, মানে তুমি কোন কি প্রমাণ চাও? তোমাকে সব প্রমাণ আমি দিব। ভাই ঠিক আপনি আছে, যদি ইনভেস্ট নাও করতেন তোমাকে ভাই, সব প্রমাণ আমি আমি দিব। একটা সিঙ্গেল কথা কই, রাগ হইেন না, ঠিক আছে ভাই? আপনি ইনভেস্ট করছেন দেখা আপনি এমডি হইছেন, এটা বলতেছেন না, এটা আসলে সত্য না। কারণ কি জানেন, মুসাবের বাসায় গেলে সে সিইও পদ পাইয়া যায়। এই যে এটা না ছিল না 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 না, ক্রাফলিতে আমি তোমাকে বলি, ক্রাফলিতে কাহিনী আছে। ক্রাফলিতে কিন্তু ইনভেস্ট আরো অনেক মানুষ করছে, কিন্তু সবাই কিন্তু এই পদটা পায় নাই। এই পদটা কারা পাইছে আমি তোমাকে বলি, ক্রাফলির একটা বোর্ড আছে, মানে আমি বলি ক্রাফলির একটা বোর্ড আছে। ক্রাফলির একদম ক্রান্তিকালে যারা সাপোর্ট করছিল, ঠিক আছে, আবির ভাই, ওরাও কিন্তু বোর্ড মেম্বার, এবং ওদের আমি কি কমু ভাই, এই যে ইরহা নামক বলদ, এইটারেও নাকি সে ডাটা সায়েন্টিস্ট বানাইছে ভাই। এটা কি ভাই? না না, এটা আমি তোমাকে বলি, শোনো, এটা তোর দোষ না। মুসা চাইছিল যে আমি সবাইকে স্কিল ইমপ্রুভমেন্টে হেল্প করবো। ক্রাফলির একটা উদ্দেশ্য কি ছিল জানো? এটা আমার এবং মুসার একটা প্ল্যান ছিল। আমরা প্ল্যান করেছিলাম কি, ঠিক আছে আমি একটা কাজ করি, আমি যদি বাংলাদেশে এখন একটা পোস্ট দিই যে আমি একটা কোম্পানি খুলতেছি, আমার অনেক স্কিলফুল জনগণ লাগবে, তাহলে অনেক ছেলেপেলেরা এখন আছে স্টুডেন্ট, ওরা কাজ করতে চায়, কিন্তু ওরা সেভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছে না আমাদের দেশের ফ্যাসিলিটির অভাবে। এজন্য আমরা চাইছিলাম যে ঠিক আছে আমরা মানুষকে পজিশন দিয়ে তাকে ট্রেন আপ করবো, আপনার সেটা কিন্তু মাইন্ড আমরা তো ভালো ছিল, করতাম। কারণ কি আপনি তো গ্রুম আপ করতে চাইছিলেন, বা আপনি তো শিখায়া দেন কাজ করাইতে চাইছিলেন। আরে ভাই, সেটাই তো প্ল্যান ছিল, পরে তো সবকিছু নষ্ট হয়ে গেল। আমি কি বললাম পরে, এই যে আমি বলি এই প্ল্যানটা হয় নাই কেন? কারণ এরপরে ক্রাফলি স্ক্যাম, মুসা টাকা চুরি করছে, তারপর তোমাদের সাথে যে ঝামেলাটা হইলো, এরপর কি সব বিচ্ছিন্ন হয়ে গেল না? কিন্তু এখন তো আমরা ওয়ার্কশপ করতেছি, মানে আমি বলি যদি ঝামেলাগুলো না হতো, তোমরা যদি থাকতো, তাহলে তোমরা এখন সবাই ওয়ার্কশপ করতে, আমার কাছে রিপোর্ট করতে। যেমন আমি আজকে একটা রিপোর্ট নিবো রাতের বেলা, আমাদের যে সিইও যারা আছে, আমাদের যারা এখন যে এসি যারা আছে, তারপর যারা ডিজাইনার আছে, এরা আজকে আমাকে প্রজেক্ট সাবমিট করবে যে ভাই আমরা এই জিনিসগুলো বানাইছি, আমরা কালকে থেকে প্রমোশনের কাজ শুরু করবো। তোমরা তো এগুলো করতে পারতা, বাট তোমরা তো কিছু করো নাই। যেমন যারা ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন জায়গায় যারা হইতেছে ক্রাফটের নিয়ে উল্টাপাল্টা কথা বলে না, আমি আজকে যেমন এক পোলারের রিপ্লাই দিলাম যে ভাই, ও পোলা কি বলে না, পোলা বলে যে মুসা একটা স্ক্যামার, টাকা পয়সা সেই। আমি ক্রাফটেতে 1 মাস ছিলাম, 1 মাস কিছু করে নাই। তো আমি পোলারে বললাম যে ভাই তুমি যে 1 মাস ছিলা, তুমি কোনো টাস্ক করো নাই, কিছু করো নাই, তুমি 1 মাস পর এখন চিল্লাইতেছো। তারপরে ওই পোলা আমারে কি বলে জানো, আমারে বলতেছে লাইভ বোটের কথা, যে ওই যে একটা পোস্ট বানাইছে যে মুসা নাকি লাইভ বোটের নাম দিয়ে টাকা চুরি করছে, বলতেছে মুসা লাইভ বোট আর অরুণনের টাকা ফেরত দেয়। অরুণনের টাকাতে যে মুসা ফার্স্ট, এটা তো তোমরা বুঝতে পারছো, এটা প্রমাণ তো আমি দিয়ে দিলাম যে একে জুবাইয়ের